বন্ধুরা, তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। আমি সৌমেন, তোমরা দেখছো জয় দুর্গা ইউটিউব চ্যানেল। তো আজকে শান্তিপুরে বড় গোপাল, সেটা তোমাদের দর্শন করাবো। তো দেখো কেমন লাগে। গতকালই দোল গাছে, আজকে দেখো বড় গোপাল কেমন লাগে। ভিডিওটা সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে, যদি ভালো লাগে লাইক করবে বেশি বেশি করে। ভিডিওটা কেমন লাগে কমেন্ট করো, দেখো কেমন লাগে। আমাদের বাপ ঠাকুরদাদার আমলের যে লোকেরা ছিল, তারা সকলে মিলে, এটা একজনের জায়গা ছিল, সেই জায়গাটা গোপালকে দান করেছিল। দিয়ে তার আগে মন্দির হয়েছিল। কৃষ্ণনগরে এক ভদ্রলোক ব্যবসায়ী, সোনা ব্যবসায়ী, সে প্রথম মন্দির করার সময় কিছু আমাদের অনুদান করেছিল। তারপর পাড়ার লোকেরা থেকে সেই মন্দির হয়েছিল। সেই মন্দির আস্তে আস্তে ভগ্নদশায় চলে এসেছিলো, ভেঙে পড়ছিল, জল পড়ছিল। তারপর আমরা সেটাকে নতুন করে রূপ দেওয়া হয়েছে। মন্দিরটা করোনার আগে তৈরি হয়েছে, করোনার মধ্যে 3 বছর পেছিয়ে গেছে। তারপরে এই মন্দিরটা এই বছরে আমাদের মোটামুটিভাবে কমপ্লিট হয়েছে। এখনও অনেক কিছু বাকি আছে কাজের। এইভাবে পুজো আমাদের চলছে। পাড়ার প্রতিবেশী বলে নাই, সমগ্র শান্তিপুরবাসী এই পুজোর মধ্যে জড়িত। এটা কোনো ভোগের কি ব্যবস্থা আছে? হ্যাঁ, কোনো ভোগের ব্যবস্থা বলতে আমাদের ওই যে বললাম 2.5 কুইন্টাল চিনি হয়। বাতাসা, পাটালি, 50 কেজি বাতাসা, 50 কেজি পাটালি, 50 কেজি দুধ, 1008টা কলা, আর 1 কুইন্টালের আটা লাগে। দিয়ে এটাকে চিনি রূপে সত্যনারায়ণের চিনি বলা হয়। দিয়ে সেটা সকল ভক্তদের মধ্যে বিতরণ হয়। কদিন হয় পুজোটা? হয় ন্যাড়াপুরা বলে একটা চাঁচর পুজো বলে যে পুজো হয়, তার নাম আমরা ন্যাড়াপুরা বলি। যেটা রবিবার রাত্রিরে হয়েছে। সোমবার পুজোটা সকালবেলা থেকে মোটামুটি পুজো শুরু হয় 10টাতে, 4টে থেকে 5টার মধ্যে শেষ হয়। হওয়ার পর সন্ধ্যেবেলায় সন্ধ্যা আরতি আরম্ভ হয় 7:30 8টা নাগাদ, 10টা অবধি সেই পুজো চলে। তারপরে আমাদের ভক্তরা সব কৃষ্ণ নাম গায়। পাড়ার বয়স্ক লোকেরা আশপাশ থেকেও আসে। সেটা 12টা 1টা অবধি রাত্রিতে চলে। তারপরে এবার আজকে আমাদের পায়েস ভোগ হয়, মানসা ভোগ দধিকর্মা হয়। হওয়ার পর এবার আমাদের ঠাকুর বিসর্জনের ঘর নাড়ানো হয়। হওয়ার পরে আমাদের ঘট এই শান্তিপুরে যেখানে ঠাকুর বিসর্জন হয়, সেখানে এই 4টে নাগাদ সেই বিয়েতে ঘট বিসর্জন হয়। ঘট বিসর্জন করেছে। এবার আমাদের প্রতিমা নিরঞ্জন হয়। এই পাড়া থেকে 8টা থেকে 8:30টার মধ্যে বেরোবে। শান্তিপুরে একটা রুট আছে, সেই রুটটা ঘুরে পাড়ায় আবার আসবে। দিয়ে আমাদের ঠাকুরের যে গহনা পরানো আছে, সেসব গহনা খুলে আবার রাখা হবে। দিয়ে প্রতিমা তখন মেন আসল গঙ্গায়, ভাগীরথী গঙ্গায় গিয়ে বিসর্জন দেওয়া হবে। দেওয়ার পর তারপর আমাদের পরের দিন আবার একদিন বাদ দিয়ে ছেলেপিলে খাটাখাটি করে থেকে পরে আবার আমাদের এই অষ্টম প্রহর হয়। অষ্টম প্রহর হয়, দিনের প্রোগ্রাম হওয়ার পর আবার একদিন কি 2 দিন মাঝখানে রেস্ট হয়। তারপর রবিবার যে সামনে পড়বে, সেই রবিবার যে মহোৎসব হয়। এখানে মোটামুটি কত লোক খাওয়া দাওয়া 1000-4-5 লোক আমাদের এই রাস্তায় বসে খাওয়া দাওয়া। গোপাল দর্শন করতে বড় গোপাল সাজসজ্জা চলছে।
গেটটা তুলতে পারবি? গেটটা গেট না ভাবলাম সাদা গেট তো। আজ শান্তিপুরের গোপালের শোভাযাত্রা বিসর্জনের। তো ভিডিওটা ভালো লাগলে দেখো, ভিডিওটা সাবস্ক্রাইব ও লাইক করে দেবে। ভিডিওটা কেমন লাগে বলবে। শোভাযাত্রা দেখছেন। অসাধারণ লাইট। মূর্তিটা রাখা বন্ধুরা। অসাধারণ মূর্তি। ওটা বলবে অসাধারণ মূর্তি, অসাধারণ লাগছে। গোপালের শোভাযাত্রা আপনারা দেখছেন, অপূর্ব লাগছে শোভাযাত্রা, অপূর্ব অপূর্ব মেসেজ।
একে অপরকে রাঙিয়ে দেওয়ার উৎসব। পুরানো সমস্ত মলিনতাকে ভুলে নতুন আনন্দে মেতে ওঠার উৎসব। পরমাত্মার অপূর্ব লাগে। অসাধারণ মূর্তি। কাজ অসাধারণ শোভাযাত্রা আপনারা দেখতে পাচ্ছেন। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক ও শেয়ার করবেন, বেশি বেশি করে। অসাধারণ লাগে অসাধারণ শোভাযাত্রা, অপূর্ব লাগে মুখটা। অসাধারণ অসাধারণ মূর্তি, মাখন চুরি করে খাচ্ছেন কৃষ্ণ, শ্রীকৃষ্ণ মাখন চুরি, অপূর্ব।